নতুন অতিথি আপ্যায়নের জন্য স্পেশাল পিঠা। আর এই পিঠা একবার খেলে আপনার প্রশংসা না করে কিন্তু পারবে না। প্রথমে এখানে গোবিন্দভোগ চাল নিলাম, চালটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম। আপনারা কিন্তু যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপরে কড়াইয়ে আমি 2 চামচ ঘি ব্যবহার করলাম, ফ্লেভারের জন্য তেজপাতা মশলা ব্যবহার করে এখানে চালের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে সেঁকে নিতে হবে। আগে থেকেই গরম জলটা আমি রেডি করে রেখেছি। গরম জলটা দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু খুব ভালোভাবে মথে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করার পরে এখন পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা লিচি কেটে নিলাম, একটু মোটা করে বেলে নিতে হবে। এবার ডিজাইনটা তৈরি করার জন্য ছোট্ট একটা ডোয়ে আমি ফুড কালার ব্যবহার করলাম। আর এভাবে কিন্তু লেয়ার করে পিঠাতে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু সহজেই ডিজাইনটা তৈরি করা যাবে। একবারে সহজ উপায়, হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। আর বোঝার কোনো সমস্যা হলে বড় ভিডিও আপলোড করা আছে, আপনারা সময় করে দেখে আসতে পারেন। এবার একটা সিজার দিয়ে সমান করে কেটে নিতে হবে। শুধু এখানে কিন্তু কিছুই করতে হবে না, একটা সিজার দিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নিলেই এই ফুলটা তৈরি হয়ে যাবে। আর এই ফুলগুলো তৈরি করতেও যে সময় লাগে তা না, একবারেই কিন্তু সময় লাগে না। শুধু ডোটা রেডি করতেই যেটুকু সময় লাগে এইটুকুই যথেষ্ট। এরপরে সাইডের ডিজাইনটা আমি একটা পাতলা টিন দিয়ে কেটে নিলাম। দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এবার আমি কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে কিন্তু মুচমুচে করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে চিনির শিরা তৈরি করে নিতে হবে। চিনির শিরাটা কিন্তু একটু ঘন করে তৈরি করে নিতে হবে, তাহলে পিঠাগুলো খেতে ভালো লাগবে। চিনির শিরাটা আমি তৈরি করে নিলাম। এবার গরম গরম শিরাটা কিন্তু পিঠার উপরে এভাবে দিয়ে দিতে হবে। আর এভাবে যদি অতিথিকে আপ্যায়ন করা যায়, আপনার প্রশংসা না করে কিন্তু পারবে না। ধন্যবাদ সবাইকে।